ছেলের মামাবাড়ি থেকে আসার পর ছেলের তো ভীষণই মন খারাপ। আজকে বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে, গতকাল ফিরেছে। তো আমরা এখন তিনজন মিলে বেরিয়ে পড়েছি সকালবেলা বাজার করতে। ছেলে যাতে একটু মুডটাও ঠিকঠাক হয়, একটু বাইরে বেরোলে ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই প্রথম বাবানকে নিয়ে মাছ বাজারে আসলাম। এর আগে সবজি টবজি ওকে নিয়ে কিনেছি, কিন্তু মাছটা কখনো কেনা হয়নি। বেশ মনোযোগ সহকারে মাছ দেখছিল। ওই দেখো চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। একদিকে ভালোই হয়েছে, এই জিনিসগুলো বাচ্চাদের দেখালে ওদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক কাজে আসে। তবে আমরা বড়রা কিছু কিছু জিনিস মেনেই নিতে পারি না, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো বাচ্চাদের জন্য, বাচ্চাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। আমি ছোটবেলায় আমার ঠাকুমার সঙ্গে বাজারে যেতাম। আমার ঠাকুমা রোজ বাজার যেত, আর মাঝে মাঝেই আমি ঠাকুমার সাথে যাওয়ার জন্য জিদ করতাম। তবে ঠাকুমা রোজ নিত না, তার কারণ গিয়ে দুষ্টুমি করতাম, এটা চাইতাম ওটা চাইতাম, অনেক কিছু বায়না করতাম। তো আজকে বাজারে বাবানকে নিয়ে আসার পর আমার সেই সিনগুলোই, মানে ছোটোবেলার সেই দৃশ্যগুলোর কথা মনে পড়ছিল, চোখের উপর ভেসে ভেসে উঠছিল। ঠাকুমার সাথে এরকম আমিও মাঝে মাঝেই যেতাম, আর কত স্মৃতি যে আছে তার কোনো ঠিক নেই। আর আমি ভীষণ আনন্দ করতাম, তাই ভাবলাম আমার ছেলেও হয়তো আসলে পরে খুব আনন্দ পাবে, খুব মজা করবে। আর ওর কাছে বেশ ভালোই লাগছিল, যেটা আমার মনে হলো। হাঁ করে তাকিয়ে তাকিয়ে চারিদিক দেখছিল, সব নতুন নতুন দেখছে। আর ফেরার পথেই দেখো একটা গাড়ি কিনে বসেছে। এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজকে দিনের শুরুটা এত সুন্দরভাবে হয়েছে। সকাল সকাল বেরিয়েছি, বাজারে গেছি, সব থেকে বড় কথা ছেলেকে নিয়ে গেছি, সেটার জন্য ভীষণ ভালো লাগছে। সকালবেলার দিকটা যদি সুন্দরভাবে শুরু করা হয় তাহলে মনটা সারা দিন সত্যি খুব ভালো কাটে। এবার আমি রান্না করছি ডাল পালং। অনেকদিন আগে তোমাদেরকে বলেছিলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তো আজকেই শেয়ার করছি। আমি অল্প তেলেই রান্না করি, কেননা আমি ডায়েট করি, আমার বরমশাইও ডায়েট করেন। তো সেই জন্য অল্প করে সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন সম্বার একটু বেশি করে। তারপর দিয়ে দিয়েছি আজকে যে সবজিগুলো দিয়েছি সেগুলো হচ্ছে শিম আর বেগুন আর আলু। অন্য দিন অন্যান্য সবজিও আমি দিয়ে থাকি, যেমন কুমড়োও দিয়ে থাকি, কখনো কখনো বরবটি থাকলে বরবটি, বিনস, টুকটাক সবজি দিয়ে থাকি। আর সেগুলো খেতে বেশ ভালোই লাগে। তবে খুব তেল জবজবে করে বানাতে গেলে বেগুনটাকে আলাদা করে আমি ভেজে নিই, কিন্তু আজকাল আর সেটা করি না, কেননা বেগুন ভাজতে বেশ অনেকটা তেল লাগে। এবার সামান্য হলুদ গুঁড়ো, নুন আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটা আর সবজিটা বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নেব। এই ডাল পালংয়ের রেসিপিটা একদিন আমি আমার মাথা থেকে হঠাৎ করে বার করেছি। আসলে কি হয়েছে, ছেলের জন্য সবজি রান্না করছিলাম, তখন হঠাৎ করে মাথায় আসলো যে এর মধ্যে একটু ডাল দিয়ে দিই, তাহলে ডাল সবজি দুটোই একসাথে খাওয়া হবে। তো সেই দিনকে আমি এই সবজিটা রান্না করেছিলাম আমাদের 3 জনের জন্য একসাথে। খাওয়ার পর বুঝেছি যে কতটা টেস্টি হয়েছে। তো তারপর থেকে এটা একটা আমাদের বাড়ির রেসিপি হয়ে গেছে ডাল পালং। সবজিটা মোটামুটি কষা হয়ে গেছে, এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা দেওয়ার পর খানিকক্ষণ কষিয়ে নেব, মানে পালং শাকটা একদম জল বেরিয়ে আসা পর্যন্ত। ছেলের মুখে টেস্টি টেস্টি খাবার খাওয়ানোর জন্য ওকে সারাদিন আমার অনেক কায়দা করে রাখতে হয়। অনেক রকম প্রসেসেই পলিটিক্স করে, চালাকি করে, বুদ্ধি করে ওর সাথে আমার চলতে হয়। সেভাবেই এই রেসিপিটা আমার মাথায় এসছে একদিনকে। ও খুব ভালো খেয়েছে, আর আমরাও। তারপর থেকে এটা আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে। এবার দিয়ে দিচ্ছি সামান্য মসুরির ডাল। খুব বেশি মসুরির ডাল দেবো না, সামান্যই দেবো। আমি এখানে মোটামুটি 50 গ্রাম মতো মসুরির ডাল দিয়ে দিলাম। এবার আর একটুখানি নাড়াচাড়া দিয়ে মিক্সিং করে নেব। খানিকক্ষণ রান্না করার পর এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য জল, ডালটা সেদ্ধ হওয়ার জন্য। ডালটা এমনভাবে সেদ্ধ করব যে ডালটা গোটা থাকবে, কিন্তু সুন্দর সেদ্ধও হয়ে যাবে, আবার গলে একদম মিশেও যাবে না। এরকম স্টেজ পর্যন্ত ডালটা সেদ্ধ করে নেব। লো ফ্লেমে কভার করে দিয়ে সেদ্ধ করলে ডালটা খুব ভালো সেদ্ধ হবে আর ভেঙে যাবে না। এই দেখো ডালটা কিন্তু বেশ গোটা গোটা আছে। আর তরকারিটা বেশি একটা নাড়াচাড়া দিইনি বলে বেগুনটা ভেঙেও যায়নি, না হলে বেগুনটা একদম ঘ্যাটা ঘ্যাটা হয়ে যায়। যাই হোক, তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই ব্যালেন্স করে একটু নুন আর চিনি দিয়ে দিও। এই দেখো অমিত আজকে একটু কাজে বেরিয়েছিল, আর ফেরার পথে একটা মেলা পড়ে যায়, তো সেখানে গিয়ে কত কিছু নিয়ে এসছে দেখো।
দুখানা চা বিল্ডিং এনেছে। আমার ছেলে তো ডোরেমন মানে ওর সঙ্গী যাকে বলে, ডোরেমনকে নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। তো একটা ডোরেমন চা বিল্ডিং আর একটা সুপারম্যান চা বিল্ডিং এনেছে। সুপারম্যানটা অমিত নিজের জন্য এনেছে, আর ডোরেমনটা ছেলের জন্য এনেছে। অলরেডি একটা ডোরেমনের চা বিল্ডিং ওর রয়েছে, তবু আরেকটা নিয়ে এসছে। এই দেখো এই টুপিটাও এনেছে বাবানের জন্য, খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু খরগোশ, কালো খরগোশ, কান দুটো দেখে তাই তো মনে হচ্ছে। আর কতগুলো খেলনা বাটি নিয়ে এসছে। আর এই দেখো একটা স্পিড বোট নিয়ে এসছে। তো সেটাকে বাথরুমে এক বালতি জলের মধ্যে ছাড়া হয়েছে, এখন সেটাই দেখতে আমরা তিনজনেই একদম ব্যস্ত হয়ে রয়েছি। তবে আমার জন্য একটা সুন্দর গিফট এনেছে। এই দেখো এই গলার সেটটা নিয়ে এসছে, এর সাথে দুটো কানের দুলও আছে। সুন্দর হয়েছে, তাই একটু ভাবলাম পরে দেখি আর তোমাদেরকেও একটু দেখাই যে কেমন লাগছে। এই দেখো গলায় পরে নিয়েছি। এটা গলার সাথে আটকে পড়ার থেকে একটু ঝুলিয়ে পড়লেই বেশি ভালো লাগছে দেখতে। দেখি সামনে কোথাও বেরোলে নিশ্চয়ই পরে যাব। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমার ছেলে খেলনা বাটি পেয়ে বেশ অনেকটা অন্যমনস্ক হয়ে গেছে, ভাবছে এগুলো কী জিনিস, এত কিছু মাম্মাম এরকম জিনিসের মধ্যে রান্না করে, এখন আমি এর মধ্যে রান্না করছি খেলছি। তো ওর কাছে বেশ আনন্দদায়কই লাগছিল। আমরা সাধারণত ভেবে থাকি ছেলে বলে গাড়ি নিয়ে খেলবে, এই নিয়ে খেলবে, সেই নিয়ে খেলবে, বাট দেখলাম আমার ছেলে কিন্তু খেলনাবাটি নিয়েও বেশ মজা করেই খেলছে। টুপিটা একটু পরিয়েছিলাম বাট খুলে ফেললো। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।